তার ভক্ত সকলেই হন। এতে এক একজন বাছাই করার কিছু না, তবে তার মতে দীক্ষা নেওয়া হয়তো ওই রকম এক দুজন হতে পারে। কৃষ্ণ ভক্ত কে কে হাতে করেন? কৃষ্ণ ভক্ত ভালো কায়দা আসছে। আগে দিনের থেকে ভালো ভালো ভক্ত কইছি কোন কি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কেটা কেটা হাত করেন? কৃষ্ণ ঠাকুরের ছিলেন কিনা কিনা তাই কইছি, কান ভালো স্পষ্ট করে শুনবেন। এই কয়জন ছিলেন মোটে খালি আজকে মা কালীর ভক্ত কিনা কিনা হাত করেন। আচ্ছা, এই জন্য কইছি সকলে স্বার্থপর হয়। মা কালীর ভক্ত আমি না, আমি বাদে সবাই ভক্ত। কেন যে তাকে যদি শুধু ভক্ত হই তাহলে না, ভক্ত কাকে বলে? মন অন্তর দৃষ্টি দিয়ে যদি তাকে দেখো সেই ভক্ত। মনোপুষ্প নয়নের জল দিয়ে ওইভাবে হাত সফল করে সে ভক্ত হয় না। যদি কয় স্কুলে আক্রল কার কার, একজনই হয়, বাকি কয়জন 2 3 4 5 6 7। এও ঠিক সেই রকম সকলে মার ভক্ত না, তবে জোর করে হয়েছে। মায়ের এখানে আসতে আসতে তাই আমার বাড়ি এসে যদি আমার সাথে মাতব্বারি করা হয় তা সেটা ভালো দেয় না, এই জন্য। কিন্তু আমি সব ঠাকুরের ভক্ত, কারণ একজন পাপী ব্যক্তির সাথেও আমাদের বেড়াতে হয়। তাহলে যদি তার সাথে বেড়ায় তার চরণধুলি নিতে পারি। সমস্ত যত মহাপুরুষ অবতার আছেন সকলের চরণধুলি নিতে পারি, সকলের ভক্ত হতে পারি, কারণ তারা পৃথিবীতে ভালোর জন্য এসেছেন। সবদিন কেমন ভালো জানেন? ওই অনুকূল ঠাকুর তিনি রাধা 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 নামে পাবনা জেলার হেমায়তপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করে তিনি রাধা রাধা নামে সকল পাপী তাপীকে উদ্ধার করলেন। তা না হলে পৃথিবী এখন পর্যন্ত এরকম থাকতো না। এই যে এখানে যে কয়টা ঘোড়া ঘোড়া হাঁটানো হচ্ছে, এই না হলে ডাক্তারখানায় গেলেও এই ঘোড়া ভালো হয় না। ঠিক সেইভাবে বুঝালাম যে তার মুখে যে রাধা রাধা নামে সমস্ত ভক্ত পাপী তাপী ভালো হয়, অন্য কারো মুখে সেরকম নয়। তাই তিনি মহাপুরুষ। হরিচাঁদ ঠাকুর এসে তিনি কত কিছু শেখালেন সকলকে। ওই যে যা বললাম, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া ফেলে আগায় কেন ঢালির জল, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে পরশতী পরমতি গৌনা স্পর্শে তুমি না ডাকিল হরি, ওই হরি তোমারে ডাকিলে তোমার ডাকা লাগবে না। হরিচাঁদ ঠাকুর সত্যবাদী জিতেন্দ্রিয় হয়ে মৃত্যুজয়ী, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সই। হরিচাঁদ ঠাকুর।